একদম 50,000 টাকা ফাইন। এই মূল্য তালিকা দেন আগে। এটা 500 টাকা 550 টাকা পিস পড়বে, এটা আসলে কষ্টকর। কোন বাজার থেকে কিনে নিয়ে আসছে আপনি জানেনই না? অন অ্যান এভারেজ এরা পিস হিসাবে কিনে নিয়ে আসে, তাতে করে আপনার 200-250 টাকা পিস পড়ে। তো এখানে ছোটও থাকে বড়ও থাকে, এই জন্য কেজিতে চলে যায়। স্যার 400 টাকার উপরে আসবে, 500 টাকা হবে। তৈরি হয়ে যাবে 5 মিনিটে, রেডি হবে, রেডি করে ফেলবে 5 মিনিটে। কোন বাজার থেকে কিনে নিয়ে আসছে? 1 নম্বরে তো কেজিতে বিক্রি হয় না, আমরা তো সব বাজারে ঘুরি, আমাদের কাজই তো ঘোরা। এতক্ষণ কি কথা বললেন? কত করে কিনেছেন আপনি জানেন না তো কিভাবে হবে? এই যে ভাই শোনেন, ধরেন আমার জায়গায় আপনি, আপনার জায়গায় আমি আছি, তাহলে আপনি যে কথাবার্তাগুলি বলছেন, আমি যদি এই কথা বলতাম তাহলে আমাকে শাস্তি দিতেন। আপনি জানেনই না কত দামে কিনে নিয়ে আসছে, আপনারা দাম হাঁকাচ্ছেন, বিক্রি করতে চাচ্ছেন। মানে এই বিষয়টা কি একটা রসিকতার মতো মনে হচ্ছে না? আপনার মূল্য তালিকা নাই। শোনেন, এটা তো আছে আপনার মূল্য তালিকা? কই আপনার মূল্য তালিকা কোথায়? আরে না না, আপনি যে বিক্রি করছেন আপনার মূল্য তালিকা কোথায়? আপনি এই যে আঙ্গুর বিক্রি করছেন কত? এই যে 400 বললেন, 350 বললেন, এটা তো এখানে, এই শোনেন, এটা তো তালিকায় লেখা থাকবে। যে আমাকে আপনি বলছেন একটা, ভোক্তার কাছে আরেকটা বিক্রি করছেন কিনা এটা কিভাবে বোঝা যাবে? তালিকা দিয়ে বোঝা যাবে। তো আপনারা নিয়ম নীতির ধার ধারছেন না। আপনি এখানে বিক্রি করছেন, ভাউচার নাই, মূল্য তালিকা নাই, অফকোর্স লাগাইতে হবে। এই ওনারা সতর্ক করে একটাই করেন, মূল্য তালিকা নাই, ভাউচার নাই। দেখেছি যে পিস হিসাবে বিক্রি হচ্ছে মিরপুর 1 নম্বর এবং বেরিবাঁধে, পিস হিসাবে বিক্রি হচ্ছে, কেজি হিসাবে বিক্রি হচ্ছে না। এবং আড়তে এবং কৃষক যিনি এটা উৎপাদন করেছেন তিনিও ট্রাক হিসাবে বিক্রি করে দিচ্ছেন। আপনারা কেন কেজিতে বিক্রি করছেন? ধরে নেন যে আপনার ছোট বড় মিলাই একটা দাম পড়েছে, ওকে, তো ছোটটার ছোট দাম দিবেন, বড়টার বড় দাম দিবেন। এখন কেজিতে যখন বিক্রি করতে যাচ্ছেন, মানুষের মনে তো নিজেকে প্রতারিত মনে করে একটা তৈরি হচ্ছে। শোনেন, এই মূল্য তালিকা না থাকলে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হয়। আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 2,000 টাকা ফাইন করছি। মূল্য তালিকা দিবেন, ভাউচার রাখবেন, ঠিক আছে? এটা আজকেই দিয়ে দিবেন, জরিমানাটা পরিশোধ করে দেন। মূল্য তালিকা দিতে হবে, কারণ কি, বাজারে যখন, শোনেন আমি বলি, বাজারে যখন মনিটরিং টিম থাকে, আপনারা দাম বলেন একরকম, আমরা চলে যাওয়ার পরে দাম হয়ে যায় অন্যরকম। এটা যাতে না হয়, এই কারণেই মূল্য তালিকা দিতে হবে। আর আপনার বাবা আসলে বাবার সঙ্গে কনসাল্ট করে ঠিক কত দামে বিক্রি করলে মানুষের আসান হয়, আপনাদেরও লাভ হয়, সেটা বিক্রি করেন। এটা 500 টাকা 550 টাকা পিস পড়বে, এটা আসলে কষ্টকর। এত দাম বাড়েনি মূল্য তালিকার জন্য। গতকালকে জরিমানা হয়েছে না? আপনার হয় নাই জরিমানা? না, ওইটা দিছে কি জন্য? কি জন্য এটা কি জন্য করছিল? আজকে মূল্য তালিকা কোথায়? এই মূল্য তালিকা দেন আগে। বোর্ড বানায় আনেন না এখনো? তাহলে এই ধারায় 50,000 টাকা অর্থদণ্ড হয়, এটার দ্বিগুণ মানে 1 লক্ষ টাকা আপনাকে করে দেই, সারা জীবন মনে থাকবে। না হলে যে ওনাদেরকে এত কথা তো বলার দরকার নাই যে কোনটার কি দর, আপনার এখানে টানানো থাকবে। যদি সেটার উপর ডিসকাউন্ট দেন তো ভালো কথা, না দিলে ওইটাই কিনবে। কেন সুযোগ দেওয়া হবে? কালকে সুযোগ দেওয়া হয়নি? 1,000 টাকা তো কোনো ফাইন না, সুযোগ তো নেননি আপনি। প্রতিদিনই অভিযান হবে, এখনই লাগান। আমরা ঘুরে আসি, এর মধ্যে যদি না থাকে ফাইন হবে। এই ভাইয়ের কি অবস্থা? এই যে ভাই, জরিমানা দিচ্ছেন না কালকে? কই? একদম 50,000 টাকা ফাইন। দোকান খোলার আগে ওইটা রেডি করবেন, দোকান খোলার আগে ওইটা রেডি করবেন। নির্দেশনা যেটা সেটা শোনেন।